নমস্কার, আমি পুষ্পিতা। আমি আজকে বহুত একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে এলাম ক্যান্সার পেশেন্টের খাদ্য তালিকার বিষয়ে। আমরা সবাই জানি ক্যান্সার পেশেন্টের ক্যান্সারের মোস্ট ট্রিটমেন্ট হলো কিমোথেরাপি অ্যান্ড রেডিয়েশন থেরাপি। কিমোথেরাপি দেওয়ার পরও কিছু পেশেন্টের সাধারণ স্বাস্থ্য আর ইমিউনিটির জন্য কিছু খাদ্য তালিকা মেনটেন রাখতে হয়। তো আমি আজকে খাদ্য তালিকাটা তুলে ধরছি। প্রথমে আমরা খাদ্য তালিকাত হাই প্রোটিন ডায়েট রাখতে হয়, যেমন মাছ, মাংস, ডিম এগুলা রাখতে হয়। সাথে সাথে সব ধরনের ডাল আইটেমও রাখতে হয়, যেমন মসুর ডাল, মুগ ডাল এইগুলাও রাখতে হয়। আর সব সময় রোগীকে তাড়াতাড়ি হজম হওয়া এই ধরনের জিনিস দিতে হয়। তাড়াতাড়ি হজম হওয়া যেমন খিচুড়ি, স্যুপ, চিকেন স্যুপ, বেজ স্যুপ, ডালিয়া এইগুলা দিতে হয়, যাতে পেশেন্ট তাড়াতাড়ি হজম করতে পারে। কারণ কিমোথেরাপি দেওয়ার পরেও অনেক পেশেন্টের খাওয়া দাওয়ার মুড নেই বা বমি বমি ফিল হয়। তো এই ধরনের যদি পেশেন্টের প্রবলেম দেখা দেয়, তাহলে পেশেন্টের আমরা ফ্রিকুয়েন্টলি ডায়েট দিতে হয়, যেমন অল্প অল্প পরিমাণ দিতে হয়। 2-3 ঘন্টা পরে পরে আপনি যেমন 12টা বাজাত কিছু একটা খাওয়ালেন, 3টা বাজাত, এরকম একটা টাইম টেবিল মেনটেন করে 3-4 ঘন্টা পরে পরে কিছু না কিছু খাবার দিতে হয়। তাই পেশেন্টকে সবসময় তাড়াতাড়ি হজম হওয়া এই ধরনের ডায়েট ফলো করতে হয়। আর সবজির তালিকার মধ্যে আপনারা রাখবেন যত ধরনের সবুজ শাক সবজি আছে আপনারা রাখবেন। আর তার মধ্যে সবজির মধ্যে রাখতে পারেন যেমন পেঁপে, কুমড়া, লাউ, গাজর এগুলা রাখতে পারেন। আর বিনস, ব্রকলি এগুলাও রাখতে পারেন। আর সব সময় রুগীকে কাঁচা কোনো ধরনের বস্তু দিবেন না, স্যালাড জাতীয় বস্তু, যেমন অনেকে টমেটো কাঁচা খায় স্যালাড, যেমন অনেকে পেঁয়াজ, টমেটো, গাজর এগুলা কাঁচা খায়, এইগুলা বন্ধ অ্যাভয়েড করেন। কারণ কাঁচা বস্তু থেকে পেশেন্টের বিভিন্ন ধরনের হজম শক্তির প্রবলেম দেখা দিতে পারে, বা লুজ মোশন হওয়ার চান্সেস দেখা দিতে পারে, বা বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ারও চান্স থাকে। আর পেশেন্টের জন্য ডক্টররা সবসময় সাজেস্ট করে ঘরে রান্না করা বস্তু দিতে হয়, ফ্রেশ বস্তু দিতে হয় পেশেন্টকে, রুগীকে। আর আপনারা ফলের মধ্যে রাখতে পারেন যেমন আপেল, কলা, পাপায়া, ডালিম এগুলা রাখতে পারেন। আর সবসময় মনে রাখবেন বেশি পাকা ফলগুলো পেশেন্টকে দিবেন না, যেমন এই কলাটা, এটা ফ্রেশ কলা, এইভাবে জিনিসটা থাকলে আপনারা দিতে পারেন। অনেক সময় পাপায়াটা একদম পেকে গেছে, কালা কালা স্টার্ট হয়েছে, বা কলাগুলা কালা কালা স্টার্ট হয়, এগুলো পেশেন্টকে দিবেন না, কারণ তা থেকেও ইনফেকশন হওয়ার চান্সেস থাকে। তাই সবসময় পেশেন্টের জন্য ফ্রেশ সবজি, ফ্রেশ ফুড এগুলাই দিন। আর যারা নিরামিষ তারা আপনারা সয়াবিন ইউজ করতে পারেন, আর শাকসবজি বেশি করে খাবেন, আর ফলের মধ্যে জোর দিয়েন। আর ডায়েট চার্টের মধ্যে আরেকটা বস্তু আপনারা অ্যাড করতে পারেন, ড্রাই ফ্রুটসটা বহুত হেলদি হয়। আপনারা ডায়েট চার্টের মধ্যেও এই ড্রাই ফ্রুটসটা আপনারা অ্যাড করতে পারেন। আর পানি অ্যাটলিস্ট 2.5 লিটার থেকে 3 লিটার পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ জল খেতে হবে। অ্যাটলিস্ট দিনে 2.5 থেকে 3 লিটার জল খেতে হবে। কুহুমা গরম পানি বা অল্প ওয়ার্ম গরম পানিটা জল খেতে হবে। আর সব সময় কোনো স্পাইসি বস্তু বা মিঠা জাতীয় বস্তু বা জাঙ্ক ফুড অ্যাভয়েড করেন রুগীর জন্য, যেমন পিৎজা, বার্গার, নিমকিন, ব্রেড, যে যতগুলো প্যাকেটিং আছে, আর প্যাকেটিং জুস এইগুলো অ্যাভয়েড করেন। আপনারা জুস দিতে পারেন, ফ্রেশ জুস আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন পেশেন্টকে, কিন্তু প্যাকেটিং জুস যেমন ফ্রুটি, মাজা, অনেক প্যাকেটিং জুস পাওয়া যায়, এগুলো অ্যাভয়েড করেন। এগুলোর মধ্যে সুগার জাতীয় যুক্ত থাকে। সবসময় পেশেন্টের জন্য আপনারা কোনো সুগার জাতীয় বস্তু বা স্পাইসি বস্তু রুগীর জন্য আপনারা ইউজ করবেন না। সবসময় ফ্রেশ ফুড বা হোম কুক ফুড ব্যবহার করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।